হ্যালো মাই ফ্যামিলি মেম্বার্স, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। এখন আমার এক্সাম চলছে, তাই আমি ভিডিও তেমন আপলোড করতে পারছি না। কাল যেহেতু রবিবার, তাই ছুটি, তাই ভিডিওটা আপলোড করছি। তোমরা সবাই কন্টিনিউ দেখতে থাকো। আজ ছিল আমার জেঠুর জন্মদিন। জেঠু আজ 50 ইয়ার্স কমপ্লিট হলো, তাই জেঠুর জন্মদিনটা একটু ছোট্ট করে সেলিব্রেশন করলাম। আর এই কেকের ওপর লেখাটা আমার দিদিই লিখছিল। এইদিকে আমি মোমবাতি সাজাচ্ছিলাম। আমার জেঠিমা আমার হাতে এক এক করে সব মোমবাতি দিচ্ছিল। এই মোমবাতি নাকি ম্যাজিক মোমবাতি, নিভে গেলে আবার হাততালি দিলে নাকি জ্বলে। তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার দিদি এখানে মোমবাতিগুলো লাগাচ্ছিল, কিন্তু কিছুতেই লাগানো হচ্ছিল না। তারপর আমি আস্তে আস্তে করে লাগালাম, হলো। কেকের ওপর আর জায়গা না থাকার জন্য আমি এমনি আগুন দিয়ে এই মোমবাতিগুলো নিচে বসিয়ে দিচ্ছিলাম। এইদিকে তো কেক সাজানো কমপ্লিট, আর আমার দিদি এখানে কেকটা নিয়ে এসে টেবিলে রাখছিল। আর এটাই হচ্ছে আমার জেঠু। তো তোমরা সবাই আজকে আমার জেঠুকে উইশ করে দাও, বার্থডে উইশ করে দাও কমেন্টে। এই মোমবাতিগুলো জ্বালানোর দায়িত্ব পড়েছিল আমার ওপরেই। আমি এক এক করে সব মোমবাতিগুলো জ্বালাচ্ছিলাম, আর এই ভিডিওটা করে দিয়েছিল আমার দাদা। আমি যখন মোমবাতি জ্বালাচ্ছিলাম, আমার ভাই আর ওয়েট করতে পারছিল না। তোমরা তো আগের ভিডিওতেও দেখেছো আমার দিদির জন্মদিনে ভাই কেমন করছিল। দেখো, ওই ছুটিটা কাউকেই দেবে না, জেঠুকেও দেবে না। তো জেঠু জোর করে কেক কাটাচ্ছিল, কিন্তু তাও কাটেনি। তারপর জেঠিমা গিয়ে ওর হাত ধরে কেকটা কাটাচ্ছিল। তারপর দেখো ও কেকটা খাওয়ার জন্য কেমন করছিল। তারপর তো জেঠিমা জেঠুকে কেকটা খাইয়ে দিয়েছিল। তারপর ওকে কেকটা খাইয়ে দিয়েছিল, কিন্তু ও নিজে নিজে কেক কেটে খাবে। চোখে খুঁজে যাওয়ার জন্য আমার দাদা ওকে ছুরিটা ভেঙে দিয়েছিল। তারপর আমরা এখানে কেক ভাগ করে কেক খাচ্ছিলাম। এদিকে দিদি কেক কাটার জন্য আমার দাদা ওকে গিফট দিল। তোমরা নামটা নিজেরাই পড়ে নাও। তো ভিডিওটা আজকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো টাটা।